আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাজমুল হাসান পাপন আউট, আসিফ মাহমুদ ভুঁইয়ার সজীবিন। বাংলাদেশের তরুণ প্রজন্ম বা বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষ যারা বাংলাদেশের ক্রিকেটকে পছন্দ করে, যারা বাংলাদেশের স্পোর্টসকে পছন্দ করে, তাদের কাছে সবচেয়ে ঘৃণিত নাম। তারা যেই ব্যক্তিটাকে এক বাক্যে অপছন্দ করে সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন। যাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যাকে নির্লজ্জ ব্যক্তি হিসাবে চিনে সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন। আর সেই নাজমুল হাসান পাপনের যুগের অবসান হয়েছে। নাজমুল হাসান পাপন যেখানে বাংলাদেশের ক্রিকেটকে তিলে তিলে ধ্বংস করেছে, যে ব্যক্তিরা বাংলাদেশের ক্রিকেটকে গলা টিপে ধ্বংস করেছে সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপনের আগে বাংলাদেশ ক্রিকেট সর্বোচ্চ স্বর্ণযুগ পার করছিল। বাংলাদেশে এর আগেও তো অনেক বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, আহম মোস্তফা কামাল ছিলেন এবং আলিয়াসগুল অবশ্য অনেক ক্রিকেট বোর্ডে তারপরে ছিলেন সাবির হোসেন চৌধুরী ছিলেন। ক্রিকেট বোর্ডটাকে কেউ এইভাবে ধ্বংস করেনি যেভাবে ধ্বংস করেছেন নাজমুল হাসান পাপন। তো নাজমুল হাসান পাপনের যুগের অবসান আসলে সবাই চেয়েছেন। নাজমুল হাসান পাপন হচ্ছে এমন ব্যক্তি যাকে নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রল হয়েছে এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তেল বাজরা ব্যতীত সবাই কিন্তু নাজমুল হাসান পাপনকে নিয়ে পাপনের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করেছেন। যেখানে সবাই চেয়েছেন নাজমুল হাসান পাপনের যুগের অবসান হোক, ঠিক সেখানে নাজমুল হাসান পাপন যেখানে বিসিবিকে ঠিকমতো সামলাতে পারছে না, তাকে পুরস্কার স্বরূপ বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই নাজমুল হাসান পাপনের যুগের অবসান হয়েছে। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে এসেছে আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, যার হাত ধরে বাংলাদেশের এই মুহূর্তে তরুণ প্রজন্ম প্রত্যাশা করছে, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রত্যাশা করছে, বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টরা প্রত্যাশা করছে অন্ততপক্ষে আসিফ মাহমুদ ভুঁইয়ার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়াবে। কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবলে সালাউদ্দিন এবং ক্রিকেটে পাপন দুইজনে দুইটা বোর্ডকে পুরো ধ্বংসের দিকে ঠেলে নিয়েছে। যেখানে আসলে ক্রিকেটের স্বর্ণযুগ ছিল, যেখানে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের আধিপত্য ছিল, যেখানে টি-20 ক্রিকেটও খুঁড়িয়ে খুঁড়ে চলছিল, এখানে আসলে বাংলাদেশের 3 ফরম্যাট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে নাজমুল হাসান পাপন এবং সালাউদ্দিন। যদিও একটু জটিলতা রয়েছে ফিফা এবং আইসিসির, যে আসলে কাউকে বোর্ডের সভাপতি থেকে সরানো যায় না, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাজমুল হাসান পাপনকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা আমাদের আবেগ বুঝে, তরুণদের আবেগ বোঝে এবং বাংলাদেশের ক্রীড়ামোদের আবেগ বোঝে, এরকম একজন আবেগওয়ালা লোক যিনি আসলে তরুণ প্রজন্মের অহংকার, আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মানে একদম যুগোপযোগী একটা সিদ্ধান্ত। আসলে যে এটার সাথে জড়িত, যেটা বুঝবে এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করব আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল দুইটা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, যেখানে আসলে দল মত নির্বিশেষে মানুষ এক হয়ে যায় ফুটবল এবং ক্রিকেটে। বাংলাদেশের দুইটা স্পোর্টসকে ঘুরে দাঁড় করাবেন আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, যেখানে আসলে পেশি শক্তি থাকবে না, যেখানে আসলে দলীয় মত দলের পছন্দ থাকবে না। এবং যারা ক্রিকেটার আছে, যেহেতু তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, ক্রিকেট ফুটবলে বৈষম্য থাকবে না। এখানে আসলে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে প্লেয়ার সিলেকশন হবে, প্রত্যাশা করছি। সুন্দর একটি বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল টিম তৈরি করবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বাংলাদেশের নতুন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমাদের কুমিল্লার গর্ব আসিফ মাহমুদ ভুঁইয়া সজীবকে অভিনন্দন জানাই আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।